हम लोग कोलकाता से है, हमको साड़ी के बारे में बहुत कुछ पता है और की पता আছে আমি জানি না। ওই সময়টুকু আমাদের কাছে নেই, তাড়াতাড়ি করে চা খেয়েছি ইভিনিং স্ন্যাক্স খাবো বলে। हर घर तिरंगा আমরা কিন্তু সকাল সকাল ফ্ল্যাগ হোয়েস্টিং করে ফেলেছি একদম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এন্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরিওয়ান। কালকে যেন আমরা গিয়ে ফ্ল্যাগটা নিয়ে এসেছি, আর তোমাদেরকে মানে তোমরা ক্যামেরা অতটা বুঝতে পারো না, প্রত্যেকের ব্যালকনিতে কিন্তু ফ্ল্যাগ উঠছে, খুব ভালো লাগছে দেখতে। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কলকাতায় থাকলে আজকের দিনে কিন্তু ঘুড়ি ওড়ানোর একটা রেওয়াজ আছে, বাট এবছর শুনছি নাকি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার ভাগনা বললো ঘুড়িও কেনেনি, কেননা ও জানে যে ওড়াতে পারবে না। পুনেতে এখনো বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা খুব সুন্দর আর হাওয়া দিচ্ছে, আর পতাকাটা কি অপূর্ব লাগছে দেখো। আমি জানো তো লাস্ট 2-3 দিন ধরে দেখছিলাম ম্যাক্সিমাম সবার ব্যালকনিতে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। আমি সৌরভ বললাম যে না তুমি ফ্ল্যাগটা এনে রাখো, 15 আগস্ট সকালেই আমরা ফ্ল্যাগ হোস্টিং করবো। আমাদের সোসাইটিতেও একটা প্রোগ্রাম ছিল, কচিকাচারা গেছিলো, নাচ গান হলো। আমি ওপর থেকে বসে বসেই দেখেছি। আমার বেডরুমের উইন্ডো থেকে না আমাদের সোসাইটির গার্ডেনটা দেখতে পাওয়া যায়, আর ওখানেই ফাংশনটা হচ্ছিলো। তো তোমরা তো জানোই যে সকালটা আমাদের একটুখানি লেটেই হয়, আমার একটুখানি লেট লতিফ, একটুখানি স্লো আমাদের সকাল হয়। তো আজকে তাও আমি বলবো অনেকটা আর্লি উঠেছি, কারণ প্রচুর কাজ আছে, তোমাদেরকে পরে সেগুলো বলছি। তো ড্রেসটা চেঞ্জ করে নেওয়া যাক, আমি একটা ছবি তুলবো বলে একটু সেজে গুজে এসেছিলাম। আজকে যেন ফার্স্ট টাইম আমি মাইক্রোওয়েভে বাদাম ভাজলাম না মানে সেঁকলাম, কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে। আর দেখো আমরা টেস্ট করতে করতে প্রায় অর্ধেক হয়েই গেছে। তো এখন আমি বানাবো হচ্ছে পোহা। আমাকে খুব তাড়াতাড়ি করে পোহা বানিয়ে কিচেন ছেড়ে দিতে হবে। তোমাদের বলছিলাম না আজকে প্রচুর কাজ আছে, তো তোমরা দেখতে পেলে স্যাটারডে গেস্টরা এসেছিলো বলে প্রচুর রান্নাবান্না হয়েছে। আর আমি ভেবেও রেখেছিলাম যে এই প্রোগ্রামটা হয়ে গেলে আমি কিচেনটা ডিপ ক্লিন করাবো। তো আরবান কোম্পানিকে বলে দিয়েছি, দেখো আমি ডেলি বেসিসে কিচেন পরিষ্কার করি, তোমরা সেটা দেখতেই পাও। কিন্তু তাও আমার তারপরেও মনে হয় যে যদি প্রফেশনালি করানো যায় পরিষ্কার, তাহলে না জিনিসটা অনেক বেশি মেনটেন থাকে। তো বছরে একবার করা যেতেই পারে। 1400 টাকার মতো নেবে, পুরো ক্যাবিনেট পরিষ্কার করবে, সমস্ত কিছু একদম ডিপ ক্লিন করবে। আর আমার বন্ধুরাও আসছে, আর সামনে জন্মাষ্টমী, তো পরিষ্কার হয়ে গেলেই ভালো। তো সেই কারণে আমি একটুখানি ব্রেকফাস্টের জোগাড় করে রেখেছি। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, কারণ উনি আবার চলে আসবেন। অনেককে দেখেছি পোহা বানায় যখন চিড়েটাকে জলে ভিজিয়ে রাখে। আমি তোমাদেরকে বলবো ওই ভুল কাজ ভুলেও করবে না। এরকম একটা ছাঁকনির মধ্যে ভালো করে ধুয়ে নেবে, আর যখন দেখবে জলটা অ্যাবজর্ব করবে না, সুন্দর ভিজেও যাবে আর এরকম ঝরঝরে হবে। আমি পোহা খুব সিম্পলভাবে বানাই। এবার এর মধ্যেই আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি অ্যাড করছি। এবার এটা ভালো করে মিক্স করে নেব। ফোড়নে আমি কারি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, আর আলু পেঁয়াজটাও দেখো ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিড়েটা অ্যাড করে দেব। একই সাথে বাদাম আর ধনে পাতা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু পোহা রেডি। অবশ্যই অ্যাড করবে কাঁচা পেঁয়াজ, লেমন জুস আর ঝুড়ি ভাজা। চটপট খেয়ে নাও। 8:30টায় ব্রেকফাস্ট সার্ভড, মানে আমার তো চোখ থেকে এখনো ঘুমই কাটেনি। চলো ধরো, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ তোমাদেরকে বলি, একদম যে পাতলা পাতলা চিড়েগুলো হয় না, সেইটা কিন্তু নেবে না, যেটাতে আমরা ফলার খাই। একটু মোটা চিড়ে দেখবে দোকানে গিয়ে বলবে পোহা বানাবো, ওরা দিয়ে দেবে। এই ভাঙা বিস্কিটগুলোকে নিয়ে কিন্তু তোমরা অনেক রকম আইডিয়া দিয়েছো। কেউ বলেছে পুডিং, কেউ বলেছে কেক। তো যাই হোক, কিছু একটা বানাবে নিশ্চয়ই ম্যাডাম, নাকি? আমাকে এই ভাঙা বিস্কুটগুলো খাইয়ে দেবে। এইটা মনে হয় সবচেয়ে সহজ উপায় না ভাঙা বিস্কুট তোলার। তুমি আজকে পুরো বাড়ি ডিপ ক্লিন করার প্রতিজ্ঞা নিয়ে নিয়েছো নাকি? হ্যাঁ, আমি যা বুঝছি আমি এখন কিচেনে ঢুকতেই পারবো না। উনি সব ক্যাবিনেট থেকে বার করে টুকুর টুকুর করে করছে, অনেক সময় লাগবে, তাই আমিও কয়েকটা হাতের কাজ সেরে ফেলছি। পুরো স্বাধীনতা দিবসের প্রতিজ্ঞা। হ্যাঁ। এর
এর আগেও আমি তোমাদেরকে বলেছি আমার ফ্ল্যাটে যেহেতু হাওয়া বাতাস বেশি, তাই ডাস্টিংটা না খুব ফ্রিকোয়েন্টলি করতে হয়। যদি ধরো 1-2 দিন মিস হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছ এই অবস্থাই হয়, কি ধুলোও হয়েছে। তো আজকে এই জায়গাটা মানে ডাস্টিং তো করবোই, আর তার সাথে সাথে ডেকোরেশনটাও একটুখানি চেঞ্জ করব। এই যে স্টুলটা দেখছো অ্যামাজন থেকে কিনেছি, এটা বেসিক্যালি প্লান্টার রাখতে পারো বা কোনো ছোটোখাটো শোপিসও রাখতে পারো। বেসিক্যালি আমি রাখবো একটা প্লান্টার, আর তার সামনে আমি বুদ্ধের এই মূর্তিটা প্লেস করছি। তো আমার মনে হলো যে পেছনে যদি গ্রিনারি থাকে দেখতে বেশি ভালো লাগবে, তো একটু এদিক ওদিক করলে দেখবে মনটাও ভালো লাগে। আর খুব বেশি প্রাইস না, অ্যামাজন থেকে যে নিয়েছি 250 টাকার মতো নিয়েছে, তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। যাই হোক, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে কিন্তু ওনার কিচেনের কাজ হয়ে গেছে। একটা যেটা প্রবলেম হয়েছে, উনি না জায়গার জিনিসগুলো জাস্ট জায়গায় রেখে দিয়েছেন, কিন্তু আমি যেভাবে গুছিয়ে রাখি সেই গুছিয়ে উনি রাখতে পারেননি, এটাই স্বাভাবিক ব্যাপার। তো যেহেতু আমার হাতের জিনিস, আমার গুছিয়ে রাখতে খুব একটা বেশি সময় লাগবে না, সেগুলো আমি জাস্ট ফটাফট করে নিলেই কিন্তু হয়ে যাবে। আজকে সকাল থেকে বাড়িতে লিটারালি যুদ্ধ চললো। এখন 3:30 বেজেছে, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তবে হ্যাঁ, আমার বাড়ি ঘরদোর একদম চকচক করছে। আমরা উইন্ডোগুলো ওনাকে দিয়ে ক্লিন করিয়ে নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার করেছে। পার উইন্ডো কত করে নিল সৌরভ? 300 টাকা। 300 টাকা করে। আর আমার দেখতেই পাচ্ছ উইন্ডোগুলো যথেষ্ট বড় বড়। তবে একটা কথা বলি, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়। আমি জাস্ট এই সার্ভিসটা আমার খুব ভালো লাগে, কারণ সবসময় দেখো নিজেদের পক্ষে করা পসিবল হয় না। যারা ধরো চাকরি বাকরি করছো, পুজোর সময় হয় না আমরা ওখানে বাড়িঘর তো ডিপ ক্লিন করি, তো তাদের জন্য বললাম। আমার তো বেশ ভালোই লেগেছে। তো মাসেও ইন দ্য মেন টাইম চলে আসলো, মাসিকে দিয়েও সব কিছু পরিষ্কার টরিষ্কার করিয়ে নিয়ে লাঞ্চ সেরে আমরা যেন তারপরেই তোমাদের সাথে কথা হবে। আর মানে এটা হয়ে গেল না, একদিক থেকে আমার নিশ্চিত মাথায় একটা হেডেক ছিল যে জন্মাষ্টমীর আগে বাড়িঘর তো পরিষ্কার করাবো, আমার বন্ধুরাও আসছে। তো এখন একটুখানি বেরোতে হবে। আজকে ভেবেছিলাম জন্মাষ্টমী কেনাকাটা করতে যাব, কিন্তু আমরা যেখানে যাব ওটা না অনেকটা দূর, তো এত বেলা করে বেরিয়ে হবে না। কালকে বেরোবো, একটুখানি সকাল সকাল যাওয়ার প্ল্যান আছে। আর সেই ভাঁড়ের টাকাটা যে আছে ওটা দিয়ে গোপালেরই জিনিস কেনা হবে। তো আজকে এখন বেরোবো, আমার বন্ধুরা আসছে যে ওদের জন্য কিছু গিফটস নেব। আর দেখা যাক, আজ থেকে তো অফিসিয়ালি পুজোর শপিং কিন্তু শুরু হয়, বুঝলে তো? 15th অগস্ট। তাই জানতাম না তো আমি। কোথায় লেখা আছে এরকম? পাঁজিতে, জানো না? চলো রেডি হই। এরকম আমাদের লবিটা কি সুন্দর সাজিয়েছে। আর এখানে না সব জায়গায় আমি দেখি এরকম রঙ্গোলি দেয়, তো পতাকার রঙ্গোলি দিয়েছে। চলো, বৃষ্টি পড়ছে অল্প অল্প। দেখো আমার বন্ধু আমার জন্য অলরেডি গিফট কিনে ফেলেছে, আমি দেখেও নিয়েছি। তো আমি তাই ভাবছি যে আমি দিই সেম জিনিস দেবো না, আমি একটু অন্য কিছু দিই। তো সেটা ভাবতে ভাবতে আমার মনে হলো যে এখানকার শাড়ি তো একটু অন্যরকম হয়, তো শাড়ি কেনা যেতে পারে। আর ওর হাজব্যান্ডের জন্য ভাবছি টি শার্ট বা শার্ট কিনবো। তো ওটা তো ঠিক আছে, ছেলেদের জিনিস কিনতে খুব একটা বেশি সময় লাগে না। ছেলেরা সবসময় অবহেলিত। তো এখন আমরা যাচ্ছি একটা শাড়ির দোকানে। তো এই বেঙ্গলি গ্রুপে দেখলাম এই শাড়ির দোকানটা এসেছে, কি নামটা জানো? বিমল সানস বলে। বিমল সানস বলে, আমার বাড়ির সামনেই। তো ওখানেই যাচ্ছি, গিয়ে দেখি যদি পছন্দ মতন পাই তো শাড়ি নেব। আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কুর্তি, সালোয়ার, ড্রেস এরকমই দিতে হবে, কিছু করার নেই। Get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own. আমরা যেই দোকানটায় এসেছি সেই দোকানটা কিন্তু জাস্ট হিউজ, আমার আইডিয়া ছিল না। জাস্ট হিউজ। মানে এখানে প্রচুর শাড়ি এরমভাবে রাখা রয়েছে, আমি জাস্ট দেখতে পাচ্ছি। আমার না সত্যি কথা বলতে পছন্দ হচ্ছে না, কিরকম সব চকচকে শাড়ি। না এই শাড়িটা তো ভালোই আছে, চকচকে তো নয়। কালার কম্বিনেশনটা ভালো। আমরা অ্যাকচুয়ালি পুনেতে আসার পর অন্য একটা জায়গা থেকে শাড়ি নিই, হস্তকলা বলে। তো এখানে তো নতুন আসলাম, বাট হস্তকলা থেকে এই দোকানটা অনেক বড়। Remember you were made. I try to work. দোকানটা কিন্তু সত্যি অনেক বড় আর প্রচুর কালেকশন। তবে আমার খুব একটা পছন্দ হলো না, আর ওরা ঠিকঠাকভাবে দেখাতেও পারলো না। যেগুলো দেখাচ্ছিল আমি বললাম যে সিম্পলের মধ্যে, সেগুলো যে খুব একটা চোখে লাগলো সেরম নয়। তো আমি যেখান থেকে কিনি শাড়ি, মানে পুনেতে আসার পর থেকে ওই দোকানটা থেকেই কিনেছি এতদিন, হস্তকলা বলে। ওই দোকানটাতে একবার যাচ্ছি, জাস্ট একটু চেক আউট করবো। আমি জানো তো মনে মনে ভাবলাম যে আমিও আজ একটু পুজোর খাতা খুলবো, সে আর কি হলো না, আমাদের ছোটবেলায় ছিল যে 15ই আগস্ট শপিং হবেই হবে। বাবার ছুটি থাকতো অফিস, সবাই মিলে যেতাম আমরা।
আচ্ছা, এই শাড়ির দোকানটার রেফারেন্স কিন্তু তোমাদের মধ্যে থেকেই অনেকে আমাকে দিয়েছিলে। তো এই হস্তকলায় আমি এর আগেও বহুবার শাড়ি কিনেছি। স্নেহাদির স্বাদের সময় আমি এই দোকান থেকেই শাড়ি নিয়েছিলাম স্নেহাদির জন্য। তো তোমরা যারা ধরো এবছর কলকাতায় পুজোয় যেতে পারছো না, তাদেরকে বলবো এই দোকানটায় এসে দেখতে পারো। রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর শাড়ি আছে। তবে হ্যাঁ, যারা আমরা কলকাতা থেকে শাড়ি কিনে অভ্যস্ত, তাদের কাছে মনে হবে যে আরটু ভালো হলে ভালো হতো। এই ইন্ডিগো প্রিন্টের শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। দাম এই 1900 টাকার মতো চাইছিল। তবে হ্যাঁ, দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটিটা আমার সেরকম লাগেনি, আর আমার মনে হলো যেন বড়ই সিম্পল হয়ে যাবে। তো একটুখানি অন্যরকম শাড়ি আমি দেখছিলাম। জরি ওয়ার্কগুলো কিন্তু খুব যে চকচকে জরি সেরকমটা নয়। তো আমি একটুখানি কনফিউজড হচ্ছিলাম যে কোনটা আমার বন্ধুকে ভালো লাগবে কি লাগবে না। ম্যাডামকে একদম স্টেজে তুলে দিয়েছে। এটা কিন্তু খারাপ লাগছে না। তোমার এই কালার একটা সেম আছে না, সেই গৃহপ্রবেশের দিন পরেছিলে? খারাপ লাগছে না, বাট এরকম একটা হলুদ আর নীলের ডুয়াল টোন আছে না, এটা পরলে না খুব একটা ভালো লাগবে না। একটু ডাল লাগবে, চাপা লাগবে। প্রথমে যে দোকানটায় গেছিলাম, দোকানটা অনেক বড় হতে পারে, কিন্তু এখানে এসে কিন্তু ভালো লাগছে বেশি। একটা ফিল গুড ফ্যাক্টর আছে, তাই না? একটা কমফোর্ট জোন হয়ে গেছে, আগেও এসেছি না। আর এনারা কিন্তু দেখানো অনেক, ওই দোকানটা ঠিক করে দেখাতে পারছিল না এক্স্যাক্টলি। ভালোই লাগছে। আজকে শাড়ি কিনতে এসে যা মজা হয়েছে তোমাদেরকে কি বলবো। তখন প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, আমি গাড়িতে উঠি, তারপর তোমাদেরকে বলছি। আজকে শাড়ি কেনাটা কিন্তু টোটাল ফ্লপ হয়েছে, আমি তোমাদেরকে পরে বলছি। এখন এখানে চাটা বসিয়ে দিয়েছি, কারণ একটু আর্লি আজকে চা খেয়ে নেবো, কারণ ইভিনিং স্ন্যাক্সে আজকে আছে দই বড়া। চলবে তো? হ্যাঁ, দারুণ। আমি এখন একটু ডালের জিনিস বেশি বানাচ্ছি, তোমরা কিছু নোটিস করছো? জল খেয়ে প্রাণ গেল, এক্স্যাক্টলি তাই। মিক্সিটা আসার পর সত্যি কথা, এতদিন যে রেসিপিগুলো বানাতাম না, স্বামী কাবাব, দই বড়া, এইসবগুলোই বানাতাম। এই দই বড়া জিনিসটা আমার যে খুব একটা ফেভারিট সেরকমটা নয়, বাট আমাকে জোর করে আজকে বলো না, খাওয়াবোই আমি। না, মোটেই নয়। দেখো লাস্ট দুদিন আমরা কি পরিমাণে চিকেন মটন খেয়েছি, সবাই এসেছিল বলে, আর এখন ভালো লাগছে না, একটুখানি এরকম টাইপের জিনিস খেতে ইচ্ছে করছে। সেটা তো ঠিক আছে, আর কিছু করার নেই। সৌমি একবার বানিয়েছিল, তখন আমি এডমিতে ছিলাম, সৌমি তখন বড় লকডাউন টাইম। হ্যাঁ, তো আমি মিস করে গেছি আর কি, আজকে হবে সেটা। আর সৌমিনা তো শাড়ির দোকানের লোকটা কি বলছে, हम लोग कोलकाता से है, हमको শাড়ি के बारे में बहुत कुछ पता है। আরে কি পাতা আছে আমি জানি না। আরে না, আমরা যারা কলকাতা থেকে শাড়ি কিনে অভ্যস্ত, তাদের না এইসব জায়গায় সত্যি মন উঠবে না, এটা একদম ফ্র্যাঙ্কলি আমি বলছি। না থাক, আর তার উপর যার জন্য শাড়ি কিনতে গেছি সে নাকি শাড়ি পরতেই পারে না, মানে কারো একটা হেল্প নিয়ে পরে, তাই ও আমি বললো, মানে আমতা আমতা করে আমাকে বললো যে দেখ তুই শাড়ি কিনিস না সৌমি, মানে আর তুমি তো জিজ্ঞাসা করে নেবে। না আমি প্রচুর দেখেছি সিরিয়াসলি, আমার মানে আমি পরের বারে আর যাবো না, ঠ্যাঙাবে আমাকে ধরে মারেনি আজকে, এটাই ভাগ্য ভালো। এটাই হচ্ছে ট্র্যাজেডি, আর কিছুই কেনা হয়নি। আমি মানে মুখ লুকিয়ে চলে আসার উপক্রম। বন্ধুকে তো আগে জিজ্ঞাসা করবো যে শাড়ি পরে কি পরে। আরে ও শাড়ি পরে, কিন্তু ও শাড়ি মানে নিজে নিজে পরতে পারে না, তাই জন্য খুব একটা কমফোর্টেবল নয়। সেটা আমি কি করে জানবো? ফেসবুকে ছবি দেখিয়ে শাড়ি পরেছে, দোকানে গিয়ে আমাদের নোটিসে আসলো, আর কি বলবো বলো, গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছি। তো ম্যাডামের একটা খুব ইচ্ছা ছিল আজকে সুপ্ত বাসনা, হলো না সেটা। থাক, পরেই দেখা যাবে। যে আমাদের লাঞ্চটা একদমই সিম্পল ছিল, আর পড়ার সময়ও আমি পাইনি সেরকম। ডাল আর আলু সেদ্ধ খেয়েছি, তাই সকালবেলায় ডিসাইড করেছিলাম যে ইভিনিংয়ে ভালো কিছু একটুখানি বানাবো। তাই আমি সকাল থেকেই কিন্তু ডালটা সোক করে রেখেছিলাম। বিউলির ডাল নিয়েছি, তবে খোসা ছাড়া বিউলির ডাল কিন্তু ভেজাবে। আর একটু আদা আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে অল্প একটু জল কিন্তু অ্যাড করতে হবে, তা না হলে কি হবে বলো তো, ভালোভাবে বাটা হবে না। তবে এক কারিও কিন্তু জল অ্যাড করবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, বড়াটা ভাজার সময় কিন্তু ছেড়ে যাবে। এরপরে দেখো খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, মানে যত ভালো ফেটাতে পারবে তত কিন্তু বড়াগুলো সফট হবে। আর কিভাবে বুঝবে যে ভালোভাবে ফেটানো হয়ে গেছে? একটা জলের মধ্যে অল্প একটুখানি ডাল ফেললে যদি ভেসে ওঠে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ ভালোভাবে কিন্তু ফেটানো হয়ে গেছে। আর এমনি দেখলেও বোঝা যায়, টেক্সচারটা একদম হালকা হয়ে যায়। আমার এত ভালো আন্দাজ, মোটামুটি পাশের বাড়িতে অল্প একটু দেওয়া যাবে। আমার মনে হচ্ছে নিচে স্টল দিতে পারবে তুমি। হ্যাঁ, দেওয়া যেতেই পারে। দই বড়া স্টল ভালো খাবে কিন্তু। না, আমি একটুখানি রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে, কালকে পেঁয়াজ ধনেপাতা সবকিছু দিয়ে ডালের সাথে ভেজে খেতে খুব ভালো লাগে। সো লাস্টে দেখো স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে বিট করে নেবো, দেন ফ্রাই করব। বড়াগুলো আমি নর্মালি এরকম যেরকম আমরা বড়া বানাই সেরকমই করব, কিন্তু দোকানে আমরা যখন দই বড়া খেতে যাই দেখবে কি সুন্দর মধ্যিখানটা গোল গোল থাকে, ওইটা তো পারি না করতে। আগে একবার ট্রাই করেছিলাম, এটা সাম্বার বড়ার মতো। হ্যাঁ, মামুনি আর আমি মিলে ট্রাই করেছিলাম লাস্টবার, হয়নি।
বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঈষৎ উষ্ণ জলের মধ্যে বড়াগুলো কিছুক্ষণের জন্য সোক করে রাখতে হবে। বড়াটা জলে ভিজে দেখো বেশ ফুলে ফুলে মতন গেছে। তো এবার প্লেটিংটা আমি কিভাবে করব তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এখন আমি দইটাকে বিট করে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলি, মারা আজকে ফাইনালি কলকাতা ব্যাক করেছে, মানে ব্যাক করতে পেরেছে। তো দাদাদেরও এবার প্যাকিং শুরু হয়ে যাবে, তাই জন্য মারাও চলে গেছে, কারণ মায়েরও সামনে জন্মাষ্টমীর পুজো আছে। দইটা ভালো করে বিট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি চাট মশলা, রেড চিলি পাউডার, আর একটা মশলা আমি প্রিপেয়ার করেছি, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, এটাও অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি বিট নুন। আর হ্যাঁ, যেটা আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে একটুখানি চিনি অ্যাড করছি, কারণ এটা মিষ্টি মিষ্টিই হবে। আর চিনিটা না আমি এরকম গুঁড়ো করেই অ্যাড করলাম, তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা বলে দিই, যখন প্লেটটা সাজাবে বড়াগুলো কিন্তু হালকাভাবে চিপে নেবে, তাহলে এক্সেস জলটা বেরিয়ে যাবে। বড়াগুলোর ওপরে এবার দইয়ের মিক্সচারটা অ্যাড করছি। আজকে দই বড়াতে আমি ম্যাগির এই ইমলি সসটা ইউজ করব। এর আগে আমি কোনোদিন এটা ইউজ করিনি, বাট ট্রাস্ট মি এত ভালো না, মানে দই বড়ার জন্য বা ধরো ভেলপুরি বানাচ্ছ, একদম পারফেক্ট। ট্রাই করে দেখতে পারো এটা। না, এর এখানে দেখো ছবিও দেওয়া আছে না, দই বড়ার উপরই দিয়েছে। ওটাই ভালোই হবে আশা করা যায়। তো এরপরে আর কি গ্রিন চাটনি, এই ইমলি সসটা অ্যাড করে দেবো, একটু ঝুড়ি ভাজা অ্যাড করবো। তোমরা যেরকম ভাবে আর কি খেতে পছন্দ করো। মেন ব্যাপার হচ্ছে দইয়ের মিক্সচারটা বানানো আর দই বড়াগুলো বানানো। তো দুটো তো আমি দেখিয়ে দিলাম, এবার আমি সুন্দর করে একটু প্লেটিং করি, তোমরা দেখো। এটা লোভ দাও আর কি। জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলাটা আবার একটুখানি উপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু বুন্দি আর ঝুড়ি ভাজা। Some balance in my life, but I never really put up a fight, didn't follow my dreams. দেখো, সত্যি কথা বলতে দই বড়া অনেকে অনেক রকম ভাবে বানায়, বাট আমি একদম সিম্পল প্রসেসে ট্রাই করেছি। এর আগেও আমি এরকম ভাবেই বানিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর আমি তোমাদের সবসময় সিম্পল ভাবে দেখাই কেন বলো তো, তাহলে তোমাদের মধ্যে বানানোর ইচ্ছাটাও জাগবে। আমি যদি ডিফিকাল্ট করে দেখাই স্মোকি ফ্লেভার টেভার দিয়ে, তখন কিন্তু মনে হবে না যে এটা বাড়িতে বানাবো। অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার কিন্তু জিভে জল আসছে, সত্যি বলছি। আর আমি কোনোদিন বাজার থেকে দই বড়া কিনে খাইনি, তাই বলতে পারবো না এর পার প্লেট দাম কত হওয়া উচিত। 500 না, তোমরা যখন তাহলে দিয়ে দাও। তবে তোমরা যারা দই বড়া মানে তাদের ফেভারিট, তারা কিন্তু সাজেস্ট করতেই পারো কত করে প্লেট রাখা যেতে পারে। আমরা ভাবছি 500 এই 500 করে না সবাই পালিয়ে যাবে, ভয় পেয়ে যাবে। চলো, দই বড়া না সোনার বড়া একটু হবে নাকি? সৌরভ কিন্তু এগুলো সত্যি তোমাদের সাথে বাজে বাজে করে। কি খবর? দারুণ হয়েছে। একটু ঠান্ডা হলে ভালো হতো না, ফ্রিজে রাখলে হতো। ওই সময়টুকু আমাদের কাছে নেই, তাড়াতাড়ি করে চা খেয়েছি ইভিনিং স্ন্যাক্স খাবো বলে। না, সত্যি কিন্তু ভালো হয়েছে। আর তোমাদেরকে দেখাই, দেখো বড়াগুলো কি সফট হয়েছে, মানে একটা ইয়েতেই কেটে যাচ্ছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। একটু ঝাল ঝাল হয়েছে না? ভালো হয়েছে। না, তোমাদের সবসময় অভিযোগ থাকে যে ভেজ খাবার হলে নাকি আমি খেয়ে দেখাই না আর অসাধারণ বলি না, বাট এটা কিন্তু পিওর ভেজ, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে। আর আমিও বললাম অসাধারণ হয়েছে। আর চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমরা কিভাবে কাটালাম তোমরা তো দেখতেই পেলে। তোমরা কিভাবে কাটলো, মানে ম্যাডাম আজকে পুরো ফ্লপ, কিছু বলার নেই। না, দই বড়াটা কিন্তু হিট। হ্যাঁ, দই বড়াটা হিট অবশ্যই। তো তোমরা কিভাবে কাটালে ইন্ডিপেন্ডেন্স ডে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে। টাটা।